নমস্কার বন্ধুরা, কেমন আছেন? তো টিনা ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আবার দেখুন একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ম্যাঙ্গো ফিরনি বা আমের পায়েস। তো এখন তো পাকা আমের সময় চলছে, তো ভাবলাম সেটা দিয়ে একটা কিছু করি। তো প্রথমে আমি 750 মতো দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সামান্য একটু কেশর দিয়ে দেবো আর দুটো দিয়ে দেবো এলাচ ফাটিয়ে। এই এলাচের গন্ধে পায়েসটা আরও বেশি টেস্টি হয়ে যায়। তো এবার এটাকে আমি খুব ভালো করে নাড়ানাড়ি করব, দুধটাকে খুব ভালো করে জাল হতে দেবো। আর এদিকে দেখো আমি আম নিয়ে নিয়েছি, সামান্য একটুখানি দিয়ে দিলাম পাউডার দুধ দিলে দুধটা একটু তাড়াতাড়ি ঘন হবে আর খেতে আরও বেশি মজা হবে। জানেন তো, খেতে ভীষণ ভালো হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। 200 গ্রাম মতো বাসমতি রাইস আমি ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাকে আমি পেস্ট করে নেব। তো খুব পাতলা পেস্ট করব না, সুজির থেকে একটু মোটা মোটা রাখবো। এবার সেই দুধের মধ্যে আমি সেই চাল পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কিরকম দানা মতো রেখেছি। আর এইটাকে এখন খুব ভালো করে নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায়। আমরা যেভাবে পায়েস রান্না করি সেই একই স্টাইলে হবে, কিন্তু খাওয়ার স্বাদটা আলাদা হবে। দিয়ে দিলাম সামান্য লবণ, কারণ পায়েসের মধ্যে মিষ্টি জিনিসটা করতে গেলে একটু লবণ দিলে সেটা ব্যালেন্স হয়ে যায়। এবার আমি আমটাকে পুরো পেস্ট করে নেব। এমনি আটিটাকে ছাড়িয়ে নিয়েছি। তো দেখো একদম মিহি পেস্ট হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম কিছু কাজু, এই কাজু বাদাম দিলে আরও বেশি ভালো লাগে। ঘরে একটুখানি মিঠাই মেট ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে। এবার আমের পেস্টটা দিয়ে দিচ্ছি। পাকা আম তো এমনিতেই খেতে টেস্ট হয়, আর এইভাবে করেছিলাম আরও ভীষণ ভালো লেগেছিল। এবার খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়, নিচে লেগে গেলে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, যে যেমন মিষ্টি খেতে চাও সে সেই পরিমাণে দিতে পারো। এবার খুব ভালো করে এটা নাড়িয়ে নিতে হবে। নাড়াতে নাড়াতে ঘন করে নিতে হবে। আমের কালারটা দেখুন কত সুন্দর লাগছে। আর দিয়ে দিচ্ছি আমি কিশমিশটাকে আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এর খুব ভালো করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এখনও তো বাজারে আম পাওয়া যাচ্ছে, তো যারা খাওনি এইভাবে অনুরোধ করব তারা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। যারা আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে যতটা ঘন হবে ততটা কালার চেঞ্জ হবে। আমে থেকেই এত সুন্দর কালার হয়েছে, আমি কিন্তু অন্য কোনো কালার মিশাইনি। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। তো আমার ফিরনিটা পুরো রেডি হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে এটাকে ফ্রিজে রেখে দেবো। এটা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট পেলে আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগে। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সাবধানে থাকবেন।